এ যেন এক হলুদের মেলা। শুরুতেই অনেকেই বলেছিলেন এই মাটিতে লটকন হবে না, কিন্তু সব বাধা পেরিয়ে আজ সফল এক মানুষ। এবার আমি এই 35% এখানে 50টা গাছ আছে, এটা আমি বিক্রি করলাম 1,90,000 টাকা। আর ওই পাশে যে আমার আরো 60-70টা গাছ আছে, ওটা আমি বিক্রি করি নাই, এই খুচরা পাইকারদের কাছে বিক্রি করি, বাজারে নেই। স্কুলের পোলাপান আসে, এলাকার লোকজন আসে, তাদেরকে কিছু আপ্যায়ন করার লাগে, তারা একটু খায়, টক মিষ্টি এগুলি দেখে। তো আমার কাছে পরামর্শ চা যে ভাই, আপনি তো এই বাগানটা করছেন, এখানে খরচ কিরকম? তো আমি বলি যে আসলে খরচ নাই, বছরে 2টা বার যত্ন করলেই হয়, সার দিলেই হয়, আর সেচের সময় একটু সেচ। তিনি শেরপুরের ঝিনাইগাতি সীমান্ত এলাকার নলকুড়া ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ হামিদুল্লাহ। 2007 সালে নরসিংদীতে চাচার বাগান দেখে অনুপ্রাণিত হয়ে নিজের 65 শতক পতিত জমিতে লটকনের চারা রোপণ করেন। দীর্ঘ 7 থেকে 8 বছর পরিচর্যার পর আসে প্রথম ফল। বর্তমানে তার বাগানে শতাধিক গাছ রয়েছে। সম্পূর্ণ রাসায়নিক মুক্ত ও সুমিষ্ট এই লটকন বিক্রি করে এই মৌসুমে তিনি আয় করেছেন প্রায় 2 লাখ টাকা। আমার বাবা শখের বর্ষে নরসিংদী থেকে চারা নিয়ে আসছিল, চারা নিয়ে এসে লাগানোর পরে আপনার 2007 সালে 2015 সাল থেকে এই গাছগুলি ফল দেয়। তো মোটামুটি 2015-16 সাল থেকে প্রথমে কম, তারপর আস্তে আস্তে প্রথমে 30,000, 40,000, 50,000, 1 লাখ, 2024 সালে 1,20,000, 25 সালে 1,40,000, এই বছর 2026 সালে আমরা 50টা গাছ বিক্রি করছি 1,90,000 টাকা। এতে আমাদের একটা আয়ের উৎস। চোখ জুড়ানো বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত দর্শনার্থী। হামিদুল্লাহর এই অভাবনীয় সাফল্য দেখে এলাকার অনেক বেকার যুবক কৃষক এখন পাহাড়ি অনাবাদি জমিতে লটকন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। ঝিনাইগাতিতে একটা নটকর বাগান আছে, অনেকে ছবি তুলতেছে, ঘোরাঘুরি করে, বা দর্শনার্থী আসতেছে, ঘোরাঘুরি করে দেখতেছে। আমি আসছি, আজকে দেখলাম প্রত্যেকটা গাছের গোড়া থেকে আগা পর্যন্ত খালি নটকর আর নটকর, একেবারে কি বলবো, যা বলার ভাষা নাই। কৃষি বিভাগ বলছে এই অঞ্চলের মাটি লটকন চাষের জন্য দারুণ উপযোগী। লটকন একটি পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের ফসল। লটকন চাষের উপযোগী আবহাওয়া এবং মাটি এখানে থাকায় এখানে আমাদের তরুণ কৃষি উদ্যোক্তা এই লটকন চাষ শুরু করছে। লটকন উচ্চমূল্য হয়, পাশাপাশি এই যে পুষ্টি সমৃদ্ধ হয়, আমাদের এখন মানুষ লটকন খাওয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। আর এই লটকন লাভজনক হয়। এখন আমাদের তরুণ উদ্যোক্তা যারা আছে তারা লটকন চাষ করার জন্য আগ্রহ সৃষ্টি হয়েছে। হামিদুল্লাহর এই শখ আজ পাহাড়ি অঞ্চলের অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।